আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে আমার ক্লাস নিয়ে। ব্যাপারটা হচ্ছে ক্লাসের বিষয় নিয়ে। কারণ বাইক দেখেন অনেক সময় আপনারা চালান, দেখেন জাম লাগতেছে। আসলে বিভিন্ন কারণ থাকতে পারে। সেটা যদি আপনার যদি সাপ্লাই ফুয়েলের সিস্টেম যদি সাপ্লাই কম থাকে তাহলে প্রেশার কম লাগবে, টোটাল রেসপন্স কম হবে, মনে হবে যে ক্লাস প্লেট চলে গেছে। অনেকেরই এরকম বাইকে হয়। তো বাইক দেখা যায় 20-22 হাজার কিলো চলছে। আবার দেখা যায় অনেকে আবার কী করে, ভালো ক্লাস প্লেট ফেলে দেয়, চেঞ্জ করে তারপরে দেখে টান ওঠে না। ওর বিভিন্নগুলো কারণ থাকতে পারে। আবার দেখা যায় সব কিছু ঠিক আছে, গাড়ি টান উঠতেছে না। তো তখন আপনি কি করবেন? আপনি যখন দেখা যায় একটা বাইক হতে পারে সেটা 5,000 কিলো, 500 কিলো হতে পারে, বা 50,000 কিলো হতে পারে। তো ক্লাস প্লেট একটা স্লিপার ক্লাসগুলো বেশিরভাগ হয় 30 থেকে 40-50 হাজার কিলোর মধ্যেও চেঞ্জ করতে হয় না সচর। যদি চালক ভালো থাকে, মোবিল ভালোভাবে তোলে, টাইম টু টাইম সেই মোবিলটা যদি ঠিক মতো টাইমের মতো চেঞ্জ করে। ওভার এক্সেল যখনই হবে, একটু গরম তাপমাত্রা হইলে ক্লাস প্লেটটা কী হয়, ফাইবারটা পুড়ে যায়, কালো হয়। আর কালো হওয়ার কারণেই হার্ড হয়ে যায়। তখন হবে কি, যখন আপনি পিক অ্যাক্সেলেশন দেওয়া হচ্ছে তখন স্লিপ করে। আর স্লিপ করে যখন আমরা থ্রোটল পাচ্ছি, বাট গাড়ি যে ভাগার বিষয়টা থাকে সেই বিষয়টা থাকে না। অনেক স্লোতে গাড়িটা ভাগতেছে, যার ফলে অনেক গাড়ি গরম হচ্ছে। ক্লাস প্লেট চলে গেলে অনেক সময় গাড়ি গরম হয় এবং পারফরমেন্স দেয় না ঠিক মতো। তো এই জন্য এই বাইক, যে বাইকটা দেখতে পাচ্ছেন না, ভিডিওগুলো দেখবেন অবশ্যই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ক্লাস প্লেট বাটি ভালো আছে, বাটির ভিতরে চিকন একটা র্যাকের মতো দাগ পড়ে গেছে। তো যাই হোক, ক্লাস প্লেটটা আগেই চেঞ্জ করে দিচ্ছি। যদি এটা রেখে দিই তাহলে বাড়িটাও নষ্ট হয়ে যাবে, হাফ সেন্টার বলা হয়। এই জন্য ক্লাস প্লেটটা রিপ্লেস করব। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।
যদি এফআই মোটরসে আসতে চান তাহলে ঠিক উত্তরা হাউস বিল্ডিং এই জায়গায় আসবেন। নর্থ টাওয়ার সামনের সাইড, পিছন সাইড হচ্ছে সাইড গান, এর বাম পাশে হচ্ছে আপনার হাতের এটা হচ্ছে বিজিবি মার্কেট, গাড়ির পাশে দেওয়া মার্কেট। আপনি যদি চান তাহলে এরকম মার্কেটের ভিতর দিয়ে আপনি ভিতরে ঢুকলেন এবং গলি দিয়ে ঢুকে বের হয়ে এরপরে যে গলির রোডটা আছে এটাকে বলা হয় 35 নম্বর রোড, এবং মাস্কো প্লাজার দেখা যাচ্ছে ডান সাইড, এটা মাস্কো প্লাজার পিছনের সাইডের রোড, পিছন সাইড এটা 35 নম্বর রোড আমরা যেটা আছি। এখন আমি ঢুকতেছি সেক্টরের ভিতরে, আমরা যাব হচ্ছে 33 নম্বর রোডে, ওই রোডে গেলেই পেয়ে যাবেন দোকানটা। তাই দেখাচ্ছি আপনাদেরকে। সামনে যে মোচরটা থাকবে সেটা হচ্ছে 34 নম্বর রোড, 4 রাস্তার মোচর যেটা পাবেন এটা 34, এটা 34 নম্বর রোড। আর দুই পাশেই, আর সামনে আমি সোজা যাব, ডানে বামে ঢুকবেন না। এরপরে যে সোজা যাওয়ার পর আপনি কিভাবে এফআই মোটরসে আসতে পারবেন, ঠিক সামনে আশেপাশে দেখতেই পাচ্ছেন, এই পাশে বাম সাইডে আপনি ঢুকবেন, এটা হচ্ছে 33-এর এ, আর এটা হচ্ছে 33 নম্বর রোডের এ। তো বাম সাইডে ঢুকলেন, ঢোকার পর এই রাস্তায় আপনি হালকা একটু সামনে গেলেই আপনি এফআই মোটরসটা পেয়ে যাবেন। খুবই ফাঁকা একটা জায়গা, ফরওয়ার্ড শান্তশিষ্ট, এখানে আসলে আপনি এফআই মোটরসটা পেয়ে যাবেন।